বাড়ি গেলে ওকে কল দিলেই চলে আসে। মন ভালো না থাকলে ওর সাথেই বের হয়। সেদিন বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলাম, সাথে একটু ব্লগ বানিয়ে নিলাম। কিছু বন্ধুত্ব এমনই হয় যে ফোন দিব আর সাথে সাথে চলে আসবে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, আর ব্লগটা ছিল 2 মাস আগের। সবাই হয়তো আমার ব্লগে এই একটা কমন ডায়লগ মনে করতেছেন, আমার সব ভিডিওগুলাই অনেক আগের। যাই হোক, ওই দিন চলে গেছিলাম আমার বান্ধবীর সাথে, আর আমার বান্ধবী তখন বরিশালেই ছিল। ওকে বলছিলাম যে চলে আয় একটু ঘুরতে যাই। এবার আমি বরিশাল যাওয়ার পর জানেন একদম বোরিং হয়ে গেছিলাম। ওরে মানে ও তো ঢাকায় চলে আসছে আর আমিও থাকি ঢাকায়, তারপর ওর সাথে আমার এখন পর্যন্ত দেখা হয় না। যাই হোক, বাড়িতে যাওয়ার পর আমি বোরিং হয়ে গেছিলাম যে একটু বের হব, কারে নিয়ে বের হব। তারপর বাবুদের নিয়ে বের হয়েছিলাম, একাই বের হয়েছিলাম। যাই হোক, আজকের ব্লগটা ছিল বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব, আর সে যেহেতু বাচ্চাদের নিয়ে বেরই হব, তাই ভাবলাম ওর সাথেও একটু মিট করি, আর একটু ভালো সময় কাটানো যাবে, একটু কথাবার্তা হবে। আর যেহেতু অনেক দিন বাসায় ছিলাম, আটকা ছিলাম, পরীক্ষার প্যারা ট্যারা সব কিছু বাদ দিয়ে একটু ঘুরতে গেছিলাম। তো আমরা সোজা চলে গেছিলাম প্লাটিন পার্কে। বরিশাল প্লাটিন পার্ক তো সবাই চেনেন, শিশু পার্ক, যেটা আমি সবসময় বলে আসছি শিশু পার্ক নামে। আর এখানে বাচ্চাদের একটু সব কিছু ঘোরা টোরা থাকে, ঘোড়ায় চড়তে পারে, ট্রেন থাকে, এগুলোই হচ্ছে বাচ্চাদের আনন্দ দেয়। তো গিয়েছিলাম আমরা অনেক তাড়াতাড়ি, যেহেতু 3টার দিকে গেছি, তাই যে সব কিছু ওপেন পাইনি, কারণ ওই সময় তো অত তাড়াতাড়ি কেউ যায় না, একমাত্র প্রেমিক প্রেমিকা ছাড়া। আমরা চলে গেছিলাম, আমরা অনেক ফুর্তির চোটে গেছি। আর আমি সত্যি বলতে আমি আগে আগে গেছিলাম, কেন যে সন্ধ্যার আগে আগে চলে আসবো আর এসে তারপর ওরা একটু ঘুমোবে, কারণ ওরা বিকেল টাইমে একটু ঘুমায়, তো ঘুমের টাইমটায় ঘুরতেছে, আর ঘোরাটোরা হলে ক্লান্ত হয়ে একটু এসে বাসায় ঘুমোবে। এই জন্য আমি নিয়ে গেছিলাম তাড়াতাড়ি। যাওয়ার পর অবশ্য কিছুতেই সেরকম চড়তে পারে না। টিকিট কাউন্টারে যে বসে, একজনকে বললাম যে আমাদের একটা টিকিট দেন, আমরা একটা মানে ওই যে কফি হাউজের যে ইটা আছে না, ওইটা ঘোরে, শুধু কী বলে এটার আমি বুঝি না, ওইটার বসলে ঘোরে, ওইটার ভিতরে উঠবে আমার মেয়ে, এই জন্যই আমাকে নিয়ে আসছিল। আর একদিন আসছিলাম ওর বাবার সাথে, সেদিন সন্ধ্যা হওয়ার কারণে বন্ধ করে দিবে, তাই জন্য আমরা আর উঠতে পারি নাই। তারপর এই যে এখানে হচ্ছে যে ছবি ফ্রেম, এখানে ছবি তোলে, তো আমরা একটু পোজ দিচ্ছিলাম, যে অনেক মাইয়ারা আছে এরকম করে ঢং ঢং করে, আমরা একটু মজা করতেছিলাম। এভাবে এভাবে একটু পোজ দে ওই যেহেতু পার্কটা পুরোটাই খালি, সেরকম কোনো বাচ্চারাও ছিল আর ছিল না, আমার বাচ্চারা হচ্ছে একটু এন্টারটেনমেন্ট পাচ্ছিল না, তাই ওর আন্টি ওদেরকে নিয়ে মজা করতেছিল। আর আমার মেয়ে এইভাবে সুন্দর হাঁটতে পারে, আমার ছেলে না পারে না। তো ও বলতেছে আমিও করি, ছোটোবেলা মনে পড়তেছে এগুলো করতে করতে, এই ওদেরকে নিয়ে একটু মজা করতেছিল। আর আমরা দুইজন পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর আমাদের নিজেদের ছবি ফটো তুলতেছিলাম। আর আমার কাছে প্রতিটা মুহূর্ত, ওদের প্রতিটা সময় একটা সুন্দর সময় মনে হয়, তাই জন্য আমি সব সময় ক্যামেরা বন্দি করি। এই আমার যে সুন্দর গোছানো ভিডিওগুলো, এগুলো ওরা এক সময় বড় হবে, তখন দেখবে যে আমার মা আমাদের কত ঘোরাতো, অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত। অনেক বাচ্চারা আছে বাসায় থাকে, ঘুরতে পারে না, অনেক মানে আটকা আটকা পরিবেশে বড় হয়। আমি সবসময় ভাবি যে আমার বাচ্চাদের একটুখানি আমি ঘোরাফেরার মধ্যে রাখবো। অনেকে আমাকে জ্ঞান দেয় যে এখন এত বাচ্চাদের চোখ ফুটাই দিও না, এত করো না, এখনই যদি এত চোখ ফুটাই দাও বড় হইলে কি হবে। ভাই আমি বলি কি, আমার বাচ্চা তো আমি বুঝি, আমি আপনার থেকে আমার জ্ঞান নেওয়ার দরকার নাই। আমাকে বহুত মানুষই জ্ঞান দেয়, আমার মনে হয় যার জ্ঞান ভালো লাগবে আমি তার জ্ঞান নেব। আর এখন ফোনের যুগ, ফোনে অনেক মানুষ অনেক ভিডিও বানায়, অনেক জ্ঞানমূলক ভিডিও দেয়। যদি আমার মনে হয় যে সেই জ্ঞানটা ভালো, তাহলে আমি সেটাই নেব। আপনি আমাকে অযথা জ্ঞান দেবেন না, হয় ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন, যেভাবে করবেন ওইভাবে করবেন না, চোখ ফুটাই ফেলবো হ্যান ত্যান এসব কি। আর আমার বাচ্চা একটা খেলনা কেনে না কেনে, এত মানুষের কিসের জন্য এত জ্বালাপোড়া আমি বুঝি না। যাই হোক, আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য করেন নাই বা করছেন না, সেটা আপনার ব্যাপার, করেন, এখনও সময় আছে, করেন না কেন। আমার বাচ্চা, আমি কি করব না করব সেটা আমাকেই ভাবতে দেন। অবশেষে যখন 4টা বেজে গেল আমরা ঘুরতে ঘুরতে, তখন আমাদের বললো যে আপনারা টিকিট কাটতে পারেন, টিকিট কেটে নিয়ে আসেন, আপনাদের জন্য ছেড়ে দিই, আর মানুষ আসতে দেরি আছে। তো আমরা এই কজনে মিলেই উঠলাম, 4জনে মিলেই উঠলাম। তারপরে আমাদের এখানে না অনেক সুন্দর একটা গান বাজতেছিল, যে কফি হাউজে সেই আড্ডাটা যায় নেই, একটু শোনাই আপনাদের। মজা লাগে
হ্যাঁ থাক আর বেশি শোনাতে পারবো না, তাহলে কপিরাইট খাবো। আর এই যে আমার ফ্রেন্ড, ওরে পুরো আলাদা করে দিছিলাম, যেহেতু এই কাপগুলো অনেক ছোট, এক জায়গায় হচ্ছিল না। আর ও নিজেই লম্বু, ওনার জায়গা লাগে বেশি। যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন। আর লাইক কিন্তু করতে হবে প্লিজ। আপনারা অনেক ভিউ দেন কিন্তু কেন লাইক করেন না? লাইক করবেন, শেয়ার করবেন। কেন ব্লগ বানাই এত কষ্ট করে, আপনারা শেয়ার করেন না, লাইক করেন না। তারপর আমরা প্ল্যাটেন পার্ক থেকে বের হয়ে চলে গেছিলাম বেলস পার্কে। আর এমন একটা টাইমে গেছি, টাইমটা আমার কাছে খুবই ভালো লাগছে। সময়টা এত সুন্দর, ওই টাইমে এত মানুষজন ছিল না, এত গ্যাদারিং ছিল না, সব কিছু ফাঁকা ফাঁকা আর অনেক ভালো লাগতেছিল, অনেক পরিষ্কার ছিল। আর বেলস পার্কটাও অনেক ভালো লাগতেছিল। তারপর আমরা বসছিলাম বেলস পার্কের পাশেই একটা ছোট্ট একটা ক্যাফে রেস্টুরেন্টের মতো আছে, ওইখানে ওয়েজেস্ট খাওয়ার জন্য। আর এই ওয়েজেসটা আমার অনেক বেশি ভাল লাগে, আমার বান্ধবী আমাকে শিখাইছে এটা। হ্যাঁ, তাকে ক্রেডিট দেওয়া উচিত। এটা কিন্তু খুবই মজার, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই, শুধু আলুগুলো একটু অন্যরকম মশলা দেয়। পাকিস্তানে একটা এরকম একটা আলু ভাজার মতো বিক্রি করে পাকিস্তানে, তো ওয়েজেসটা সেম ওই রকমেরই। যারা একটু বিজ্ঞাপন পছন্দ করেন, তাদের মশলা পছন্দ করেন, তাদের অনেক ভালো লাগবে। দেন ওদের নিয়ে গেছিলাম বেলস পার্কের পাশে, এই পার্কটার নাম কি যেন আমি ভুলে গেছি। এই পার্কটায় তো আমি প্রায় সময় ওদের নিয়ে যাই, অনেকগুলো ভিডিও আছে এটার, তাতে সবাই জানেন। তো আমি আমার বান্ধবীর সাথে অনেক গল্প করতেছিলাম। আমার বান্ধবী আবার চলে যাবে ঢাকাতে, ওর আবার ঢাকাতে চাকরি হবে, এইখানেও চাকরি ছেড়ে দিয়েছিল। তো সেই সুখ দুঃখের গল্প করতে করতে আমাদের সময় পার হয়ে গেছে। ও আবার নার্সিংয়ে ডিউটি করে, তো ওই সময় স্ট্রেস ছিল, চাকরিটা মানে ছাড়ে নাই, তখনও ছেড়ে দিবে। তারপর বলছিলাম যে তুই বাসায় চল, ও আর যায়নি। ও বলতেছিল যে ওখান থেকে বাসায় যাবে, যে ড্রেস চেঞ্জ করে তারপর আবার কাজে যাবে। যাই হোক, তারপরে আমরা বাচ্চাদের খেলাধুলা শেষ করে বাসায় চলে গেছিলাম, আর ও ওর বাসায় চলে গেছে। তো এই আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।